এই যে বিয়াসের রাস্তা রাস্তা মানে নৌকা আমাদের প্রিয়তে তো নৌকা উঠায় দিতে ইউনিয়ন থেকে নাকি নৌকা ছাড়া চলা যেত না সব রাস্তাঘাট করে। আমরা আশা রাখছি যে আগামীতে বাংলাদেশের জন্য একটা বিরাট সুসংবাদ। সুসংবাদ কি জন্য? যে আমরা এতদিন ভারতের কর্তৃত্বের মধ্যে ছিলাম, যার জন্য উন্নয়ন করতে হবে, কিন্তু এখন ভারতের তাবেদারি থেকে আমরা মুক্ত। আমরা পেঁয়াজ ভারত থেকে নিব না, আলু ভারত থেকে নিব না, গরু তারা বন্ধ করেছিল, গরুর দিক দিয়ে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হয়েছে। ভবিষ্যতে পেঁয়াজ আলু এই দিক দিয়েও আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা উৎপাদন করব। এই জন্য আগে কৃষির উন্নয়ন ঘটাতে হবে, তারপরে আমাদের মূল হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা, তারপর ইন্ডাস্ট্রি হবে, আরো কিছু হবে, সব কিছুই হবে। যাই আরো নেতৃবৃন্দ আছে, সবাই কথা বলবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই একটা কথা বলতে হবে যে আমি আমার সিংড়া থানার রাইয়নে ছবিটা দিয়ে দেন। সিংড়া থানার কৃষক দল সংগঠিত করার জন্য এবং কৃষক দল করার জন্য আজকে ডাহিয়া ইউনিয়ন থেকে সর্বপ্রথম ডাহিয়া ইউনিয়ন থেকে আমি এই নতুনভাবে কৃষক দল করার জন্য কৃষক দল পুনর্গঠনের উদ্বোধনী ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সম্মানিত আমার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন এই নাটোর জেলা কৃষক দলের উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভাই। সম্মানিত দুলু ভাইয়ের পিএস ছিলেন। আজকের এই কৃষক সমাবেশের উদ্বোধন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমজাদ সাহেব, আমার অত্যন্ত সহকারী যোদ্ধা। আমরা একসময় ইউনিয়ন পরিষদ ফোরাম করতাম সারা উত্তরবঙ্গে। আমার বুলবুল ভাই, আমার বড় ভাই আফসার ভাই সহ আজকে আপনাদের উপস্থিত হয়েছেন। আমার সবচেয়ে বেশি মনে পড়তেছে আমার একজন এখানে অনেক দিন পর একটা গ্রাম সরকার এই যে ভাই পাইছি। এখানে আপনাদের এখানে একটা গয়না পুকুর জায়গা আছে না, অনেক বড় পার্ক আছে। এই গয়না পুকুর কাটার জন্য সর্বপ্রথম সিংড়া কৃষক মাঠে আমার মনে আছে যে ওখানে প্রস্তাবন করছিলেন আরেকজনের যে সহযোদ্ধা ভাই, এই যে আপনি অনেক পুরাতন লোক, উনি আমার যদি এমন দেখতেছেন আমার বয়স কিন্তু 71 চলতেছে। এই দুইটা লোককে আমি পাইছি। ওনারাই সেদিন গ্রাম সরকার করার জন্য গেছিলেন সিংড়া ওই সব মাঠে, উপজেলা মাঠে ছিলেন। আমার এই দুইটা লোককে আজকে দেখতে পাইছি আল্লাহ কাছে। তো আমি সময় কথা বলতে অনেকে বলতে হবে মাঠে থেকে আমার এলাম এক কথা বিএনপি সব পরিবার সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে একদিন আগে রাত্রেবেলা আমি আফসার ভাই আমার বুলবুল ভাইকে খুঁজতে যায় সিংড়া পাইছি। তো বললাম ভাই দমদমাতে পাইছি যে ভাই আমরা তো সিংড়াতে কৃষক দল করবো, আপনার অনুমতি লাগে। তো ভাই সাথে সাথেই বলে আর ইব্রাহিম ভাই আইছে, সাথে সাথে আপনাদেরকে দিচ্ছে। তো আমি বক্তব্য দেবো না, শুধু আমাদের তারেক রহমানের এই যে ছবিটা আজকে আমরা নিলাম, এই যে ভাই উদ্বোধন করলো সিংড়া উপজেলা না, এটা ছটা উপজেলার মধ্যে এইটাই যাবে, আপনাদের ছবি যাবে। আর আজকে আমরা তারেক রহমানের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো আমাদের জেলার নেতা পেশ করবে, আপনারা শুনবেন। পাশাপাশি আমার একটা অনুরোধ থাকবে, আমার ভাই যে কথাটা বলল কৃষক দল আমরা কেন করব। আপনারা দেখছেন বিগত 17 বছর কৃষকের কোন উপকার কে সরকার করছে না। সার দিছে আওয়ামী লীগের লোকে, বীজ দিছে আওয়ামী লীগের লোকে, যা সরকারি সুযোগ সুবিধা পাইছে আওয়ামী লীগের লোকই পাইছে, ওটা সিংড়াতে বিক্রি করে দিয়ে চলে আসে। ঠিক কিনা বলে? আবার এমন লোকে দিছে যার 1 বিঘা সম্পত্তিও নাই, সে প্রান্তিক কৃষক না, কেডা করছে ওই রহিমের খালাতো ভাইয়ের শালা, ওক দিছে বীজ। আপনাদের কাছে অনুরোধ এই জিনিসটা যাতে না হয়। আমার বুলবুল ভাই বলছে কৃষকের অধিকার কৃষকই পাবে, কৃষকের জিনিস কৃষকই পাবে, এটা হচ্ছে আমার তারেক রহমানের হচ্ছে উদ্দেশ্য। এখানে ছাত্র দল যুব দল সবাই থাকবে। পাশাপাশি এই কৃষক দলকে উনি এত বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ কৃষকরা যারা কৃষক তারা সিটারি বোঝে না, তারা বাটপারি বোঝে না, তারা দালালি বোঝে না। ওরা বুঝবে দেশের উন্নয়নে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান দেশের উন্নয়ন করবে। আমাদের একটা প্রথম স্লোগান হচ্ছে আমরা কৃষক মানুষ গ্রামে থাকি, ভাত খাই ভাই থালে বসে জীবন গেল লাঙে শেষে।
ঠিক কিনা বলে? আমরা কিন্তু আমাদের মতো প্যান্ট শার্ট পরে কৃষক ফুটানি করতে চায় না। ওরা চাইনিজ চিনে না, সিঙ্গারা চিনে না, আলু ভাজি আর ডাল হলেই চলে। এই জন্য কৃষক দলকে উন্নত করার জন্য, কৃষকের সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে সিংড়ার আমার ধন্যবাদ আমার বুলবুল ভাইকে, যে উনি আজকে এই 12টা ইউনিয়নের উদ্বোধনী ঘোষণা করবেন। পাশাপাশি আমার আফসার ভাইকে, বুলবুল ভাইকে অনুরোধ করবো, আমরা যেদিন যে ইউনিয়নে যাব সেই দিন যেন আমার জেলার পক্ষ থেকে অনুরোধ, আমার এই 2টা ভাই যেন আমাদের সাথে উপস্থিত থাকে আপনাদের পক্ষ থেকে। এখন আপনাদের সামনে তারেক রহমানের বক্তব্যটা পেশ করে শোনাবেন আমার জেলার নেতা সোহেল ভাই। এটা দেওয়ার পরে আপনারা বুলবুল ভাইকে, আফসার ভাইকে আমাদেরকে প্রশ্ন করবেন। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আপনার টিভিতে দেখতে পাবেন। আর আমি বুলবুল ভাইকে এই জন্য অনুরোধ করবো, আমরা চাচ্ছি সিংড়া সমাবেশটা যেদিন করব, সিংড়া সমাবেশ যেদিন করব সেই দিন যেন ওই আমাদের তারেক রহমান ভার্চুয়ালি কথা বলবে। এই প্রশ্নোত্তর সিস্টেমটা আজকে চালু করে দিচ্ছি। সেই দিন যেন আমার বুলবুল ভাই আর আমার আফসার থেকে ভার্চুয়ালি তার সাথে কথা বলবে সিংড়াবাসীর পক্ষ থেকে আপনাদের দাবি দেওয়ার জন্য। এখন আপনারা এই প্রশ্ন ওই কথাগুলো শুনেন, কেন আপনারা কৃষক দল করবেন, তারপরে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে জাতীয়তাবাদী দল, এই কৃষক দল বা বিএনপি ধানের শীষ ক্ষমতায় গেলে আমরা আপনাদের কি করব এবং আপনারা কি পাচ্ছেন না, কোন কোন জিনিস থেকে কৃষকরা বঞ্চিত, এই প্রশ্নগুলো আমাদেরকে করবেন। আমার বুলবুল ভাই, আমার আফসার ভাই ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেটা উত্তর আমরা দিতে না পারবো এটা আমরা লিখে আজকে তারেক রহমানের কাছে পাঠিয়ে দেবো যে ভাই সিংড়া কৃষকের এই দাবি আমরা উত্তর দিতে পারিনি, আপনি বলেন যে কী করতে পারবেন। পরবর্তীতে আমরা এই উত্তরগুলো বুলবুল ভাই এবং আফসার ভাইয়ের মাধ্যমে আপনাদের সামনে পেশ করব। এবারে আপনাদের সামনে তারেক রহমানের বক্তব্য পেশ করছেন আমার সহযোদ্ধা সোহেল রানা। আচ্ছা, এক মিনিট, আমি আপনার মোহাম্মদ হারুনুর রশিদ, আসসালামু আলাইকুম, ছাত্র দলের সভাপতি আহ্বায়ক মোহাম্মদ জুয়েল, তারপরে সাংগঠনিক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, তারপরে মোহাম্মদ মুজিবুর রহমান যুগ্ম আহ্বায়ক, তার যুব দলের মোহাম্মদ সিনিয়র সভাপতি মোহাম্মদ সবুজ, আলহাজ রাশেদুল কোন দলের যুব দলের, সেটা আমাদের হযরত ভাই ওই সময় জিয়াউর রহমান ছোট্ট বাচ্চা, সে গ্রাম সরকার হয়েছিল এবং ঢাকায় আমার সাথে গেছিল, আমার সাথে ভুলে গেছে বল মনে পড়ছে নামটা কইলাম। শেষ হয়েছে মোহাম্মদ রনি না সোহেল ভাই, জাকারিয়া সোহেল, হ্যাঁ, বিশিষ্ট ব্যবসা এবং শিল্পপতি ঢাকার। আচ্ছা, তো এবার আমাদের জাকারিয়া সোহেল ভাই, মানে উনার পদবিটা কি, জেলা কৃষক দলের অন্যতম সদস্য, জেলা কৃষক দলের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের জাকারিয়া ভাই আপনাদের সম্মুখে তারেক জিয়ার মেসেজটা আপনাদেরকে দিচ্ছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ। আজকের এই ইউনিয়ন কৃষক দলের সমাবেশের আজকের সম্মানিত সভাপতি সাহেব, অত্র ইউনিয়নের কৃষক দলের সভাপতিও বটে উনি, মোহাম্মদ আমজাদ হোসেন, উপস্থিত এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলবুল ভাই, উপস্থিত আছেন আমাদের এই সাবেক চেয়ারম্যান আফসার ভাই, উনিও চেয়ারম্যান, উপস্থিত আছেন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নাটোর জেলা শাখার জয়েন্ট কনভেনার আমাদের হাজী সাহেব আছেন, আব্বাস ভাই, আমাদের সদস্য সচিব আছেন, সর্বোপরি আমাদের কৃষক দলের উপদেষ্টা আমাদের ইব্রাহিম ভাই, আমাদের মুরব্বী। সবচাইতে বড় কথা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে যারা বাঁচিয়ে রেখেছে, বাংলাদেশের মানুষকে যারা খাবার দেয়, যারা খাদ্য উৎপাদন করেন, আমার সামনে বাংলাদেশের কৃষক, আমার প্রাণপ্রিয় সংগঠনের জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই সালামু আলাইকুম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আজকে আসলে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে যে কৃষক সমাবেশ। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তারপরে উনি দেখলেন যে বাংলাদেশের অর্থনীতিটা ছিল খুবই শোচনীয়, বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল। ওই সময় যারা ছিলেন
এই যে ওনারা জানেন ৭৪-এর দুর্ভিক্ষ থেকে শুরু করে অনেক মানুষ না খেয়ে মারা গেছে। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তার প্রধান এবং প্রথমতম উদ্যোগ ছিল যে বাংলাদেশের মানুষ যাতে না খেয়ে আর না থাকে। সেই কল্পে সেই জন্য তিনি কৃষকদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা করেন এবং বাংলাদেশের অর্থনীতি এখন পর্যন্ত ৮০% মানুষ কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল। আমরা কৃষকের সন্তান। যদি বাংলাদেশের ১৮ কোটি মানুষ হয়, ১৫ থেকে ১৬ কোটি মানুষ আমরা কৃষিজীবী। জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল যে এই বিশাল একটা অ্যামাউন্ট জনগোষ্ঠী কৃষির সাথে নির্ভরশীল, কৃষকের জন্য আমি কি করতে পারি। এই জন্য উনি কিছু যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং তার সুফলও বাংলাদেশ পেয়েছিল। এবং তৎকালীন সময়ে আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং কৃষি উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানিও হয়েছিল সে সময় কিছু কিছু জায়গায়। যাই হোক, আজকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত কর্ণধর এবং অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার বাবারই উত্তরসূরি হিসাবে উনি কৃষক দলকে ওনার মতো করে আলাদাভাবে কিভাবে সাজানো যায় এই জিনিসগুলা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যারা প্রান্তিক কৃষক আছেন আপনারা, তাদের কাছে ওনার বার্তাটা, ওনার কথাটা, ওনার চিন্তাটা, ওনার দর্শনটা আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা কৃষকরা জানতে পারেন যে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের জন্য, আমাদের জন্য, কৃষকদের জন্য কি কি কর্মসূচি নিয়ে আসতেছে। এবং এটা আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। এটা লিখিত আকারে ওনারই লেখা, উনি আমাদেরকে কপি দিয়েছেন, হুবহু সেটা আপনাদেরকে পড়ে শোনানো হবে। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের যারা প্যানেলে আছেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যদি কোনো প্রশ্ন তাৎক্ষণিক আমরা উত্তর দিতে না পারি, তারেক রহমানের নির্দেশনা ওই প্রশ্নগুলো আমরা লিখে রাখবো এবং তার কাছে পৌঁছাবো এবং ওই অ্যান্সারটা আমরা প্রতিনিধির মাধ্যমে আপনাদের কাছে দিয়ে দিব। তো এখন আমি আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের কৃষকদের উদ্দেশ্যে নেওয়া কর্মসূচি আমি আপনাদের সামনে পড়ে শোনাইতেছি। ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষক দলের বক্তব্য। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদান। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমি, সুজলা সফলা আমাদের এই জন্মভূমি। এই জন্মভূমির উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।
ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদানগুলির মধ্যে রয়েছে বিশেষ কৃষি ঋণ কর্মসূচি। জিয়াউর রহমান কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোর মধ্যে প্রথমত ছিল বিশেষ কৃষি ঋণ কর্মসূচি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনের অবদান রাখতে পারে, সেই জন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো এক জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দ্বিতীয়, জাতীয় বীজ অধ্যাদেশ। ভালো বীজ মানেই ভালো অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হবার সম্ভাবনা থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশের মাইলফলক হিসাবে কাজ শুরু করেন। কৃষি সংস্কার কর্মসূচি। কৃষির উন্নয়ন ও অর্ধেকগুলো দিয়ে দেন, অর্ধেকগুলো বেলামে অর্ধেকগুলো দিয়ে দেন, যেগুলো কর্মসূচি আছে। আচ্ছা, ভাই ওইভাবে ফলো করতে হবে। কর্মসূচি হ্যাঁ খাদ্যে নিরাপত্তা নিশ্চিতকরণ, হ্যাঁ পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি, বিসিআইসি প্রতিষ্ঠা, চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণয়ন, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। কৃষিতে খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তর করার লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী কর্মসূচি প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার। 2 নম্বর, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যন্ত্রপাতিকে যান্ত্রিককরণ প্রক্রিয়া চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষি নবদিগন্তের সূচনা হয়। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদ ঋণ প্রদানের ব্যবস্থা করেন। 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি। এটা কি পড়ার দরকার আছে? না উত্তর দিলে বলবো, আপনার প্রশ্ন রাখলে উত্তর। আওয়ামী লীগের দুর্নীতি আছে, যেটা জিয়াউর রহমানের কিছু তারেক রহমানের কিছু ছিলেন। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। 1 নম্বর, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। 2 নম্বর, কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। 3 নম্বর, সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগে বিশেষভাবে বিবেচনা করা হবে। 3 নম্বর, কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা সুদে অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমি ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ করা হবে। স্থানীয়ভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন, বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এই ছিল তারেক রহমান সাহেবের, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আপনাদের প্রতি, কৃষকদের প্রতি দেওয়া তার পরিকল্পনা।